এই মুহূর্তে ভোটার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেল। আপনাদের প্রমাণ করতে হবে যে আপনি একজন ভারতীয়। এখানে কয়েকটি জন্ম তারিখ কিন্তু উল্লেখ করা রয়েছে। যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 সালের আগে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কোন কোন কাগজপত্র জমা করতে হবে। তাছাড়াও যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কোন কোন কাগজপত্র জমা করতে হবে, এবং তাছাড়াও 2/12/2004 এর পরে যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের কোন কোন কাগজপত্রগুলো জমা করতে হবে সে বিষয়ে কিন্তু স্পষ্ট তথ্য দেওয়া হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে। কি বলা হয়েছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। কাদের জন্য বর্তমানে এই নিয়মটি লাগু করা হয়েছে, পশ্চিমবঙ্গবাসীদের জন্য কবে থেকে এই নিয়ম জারি হতে চলেছে, বিস্তারিত তথ্য জানতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অন স্ক্রিনে আপনারা সেই ফর্মটিও দেখতে পাচ্ছেন। এই ফর্মটি কিভাবে পূরণ করতে হবে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। বেশ কয়েকদিন আগেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু একটি সার্কুলার নোটিফিকেশন জারি করা হয়েছিল যেখানে বলা হয়েছে যে আপনাদের কিন্তু এই প্রমাণগুলো করতে হবে। তো কি কারণে আপনাদের প্রমাণ করতে হবে সেটাও কিন্তু ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি। তার আগে আপনারা দেখে নিন, এটাই হচ্ছে কিন্তু অফলাইন ফর্ম। তো এই অফলাইন ফর্মে কি কি বলা হয়েছে বিস্তারিত কিন্তু জানতে পারবেন, এবং খুব শীঘ্রই কিন্তু অনলাইন ফর্ম ফিল আপও শুরু হয়ে যাচ্ছে। ফরম্যাট ফর ইনুমেরেশন ফর্ম, প্রথমেই রয়েছে ইলেক্টর নেম, অর্থাৎ আবেদনকারীর এখানে নাম দিতে হবে, আবেদনকারীর এখানে ভোটার কার্ড নম্বর দিতে হবে অর্থাৎ ইপিকের জায়গায়, এখানে ঠিকানা দিতে হবে, এখানে সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, এসি অথবা পিসি নেম, এখানে স্টেট অর্থাৎ রাজ্যের নাম দিতে হবে। এগুলো ভোটার কার্ডে কিন্তু পেয়ে যাবেন, এবং যার নামে ভোটার কার্ডটি রয়েছে তার এখানে পাসপোর্ট সাইজের একটি ছবি চিটিয়ে দিতে হবে। এরপর এখানে ডেট অফ বার্থ দিতে হবে অর্থাৎ জন্মের তারিখ, আধার কার্ড নম্বর দিলেও হবে না দিলেও হবে কারণ এটা অপশনাল রয়েছে। এরপর এখানে মোবাইল নম্বর, ফাদার্স অথবা লিগাল গার্ডিয়ান নেম, বাবার নাম এখানে দিতে হবে। বাবার যদি ভোটার কার্ড নম্বর থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড নম্বর এখানে দিতে হবে। এরপর এখানে মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম দিতে হবে, যদি মায়ের ভোটার কার্ড নম্বর থাকে তাহলে সেটা এখানে দিতে হবে। এরপর এখানে স্পাউস নেম, যদি স্পাউস থাকে সেক্ষেত্রে স্পাউসের কিন্তু ভোটার কার্ড নম্বর এখানে দিতে হবে যদি সেটা থাকে। এরপরে রয়েছে ডিক্লারেশন, অর্থাৎ এই ডিক্লারেশনেই কিন্তু বিস্তারিত বলা হয়েছে যে আপনাদের কোন কোন কাগজপত্রগুলো এই ফর্মের সাথে জমা করতে হবে, অর্থাৎ এই ফর্মটি পূরণ করার পর এর সাথে কোন কোন কাগজপত্র আপনি জমা করবেন সেটাই কিন্তু এখান থেকে আপনি বুঝতে পারবেন। দেখুন এখানে ডিক্লারেশনে কিন্তু বিস্তারিত বলা হয়েছে, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ। এক নম্বরে বলা হচ্ছে আই অ্যাম অ্যাবাভ 18 ইয়ার্স অফ এজ, ordinary resident on the above address and a citizen of India and tick anyone, অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি 18 বছরের ঊর্ধ্বে এবং ভারতের একজন নাগরিক, এবং আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটার উপরে কিন্তু আপনাদের টিক দিতে হবে। দেখুন এখানে কিন্তু 3টি পয়েন্ট রয়েছে, এই 3টি পয়েন্টের মধ্যে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটার উপরে আপনি টিক দেবেন, এবং সেটার জন্য কোন কোন কাগজপত্র আপনাকে জমা করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এক নম্বরে বলা হয়েছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987, অর্থাৎ আপনি জন্মগ্রহণ করেছেন ভারতে 1/7/1987 আগে। সেক্ষেত্রে আপনাদের কি কাগজ দিতে হবে, শুধুমাত্র একটি কিন্তু কাগজ রয়েছে, প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেল ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনার নিজের জন্মের প্রমাণপত্র হিসেবে যে কোনো একটি কাগজ অথবা আপনার বাসস্থানের প্রমাণপত্র হিসেবে যে কোনো একটি কাগজ। হয় আপনি বাসস্থানের প্রমাণপত্র হিসেবে যে কোনো একটি কাগজ দিতে পারেন অথবা আপনার জন্মের প্রমাণপত্র হিসেবে যে কোনো একটি কাগজ দিতে পারেন, এবং তার লিস্টটা কিন্তু নিচে রয়েছে, সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এরপরই দেখুন 2 নম্বরে বলা হয়েছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 অ্যান্ড 2/12/2004, অর্থাৎ যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে হয়ে থাকে, অথবা আপনি যদি ভারতে 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের এই দুটি কাগজ কিন্তু জমা করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু আরেকটি কাগজ বেড়ে গেল। দেখুন 1 নম্বরে বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ, যেখানে সেলফ রয়েছে তার মানে বুঝে নেবেন সেটা কিন্তু নিজের, ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনার নিজের জন্মের প্রমাণপত্র হিসেবে যে কোনো একটি কাগজ অথবা আপনার বাসস্থানের প্রমাণপত্র হিসেবে যে কোনো একটি কাগজ, আপনার নিজের কিন্তু সেই কাগজটি। এরপরই বলা হয়েছে 2 নম্বরে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার অর মাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ, অর্থাৎ এখন কিন্তু আপনার আরেকটি কাগজ বেড়ে গেল, হয় আপনার বাবার অথবা মায়ের যে কোনো একজনের বাসস্থানের প্রমাণপত্র অথবা বাবা অথবা মায়ের জন্মের প্রমাণপত্র হিসেবে যে কোনো একটি কাগজ জমা করতে হবে যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে হয়ে থাকে, অর্থাৎ একটি কাগজ কিন্তু বেড়ে গেল। নিজের বাসস্থান অথবা জন্মের প্রমাণপত্র হিসেবে যে কোনো একটি কাগজ, এবং বাবা অথবা মায়ের, হয় আপনি বাবার দিতে পারেন না হলে মায়ের দিতে পারেন, যে কোনো একজনের
বাসস্থানের প্রমাণপত্র হিসেবে অথবা জন্মের প্রমাণপত্র হিসেবে যে কোনো একটি কাগজ, এই দুটি কিন্তু কাগজ আপনাকে দিতে হবে যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে হয়ে থাকে। এরপর দেখুন 3 নম্বরে বলা হয়েছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার 2/12/2004, অর্থাৎ যদি আপনি ভারতে জন্মগ্রহণ করে থাকেন 2/12/2004 এর পরে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই 4টি কাগজ দিতে হবে। 1 নম্বরে বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ, অর্থাৎ এটা কিন্তু আপনার নিজের অর্থাৎ নিজের বাসস্থান অথবা জন্মের প্রমাণপত্র হিসেবে যে কোনো একটি কাগজ। এরপরই 2 নম্বরে বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ, অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে আপনার বাবার জন্মের প্রমাণপত্র অথবা বাবার বাসস্থানের প্রমাণপত্র হিসেবে যে কোনো একটি, হয় আপনি বাসস্থানের প্রমাণপত্র দিতে পারেন অথবা আপনি জন্মের প্রমাণপত্র দিতে পারেন বাবার। এরপর 3 নম্বরে বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর মাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ, অর্থাৎ এখানে বলা হয়েছে মায়ের কিন্তু আপনার বাসস্থানের প্রমাণপত্র অথবা জন্মের প্রমাণপত্র হিসেবে যে কোনো একটি কাগজ দিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু আরো একটি কাগজ বেড়ে গেল, যাদের জন্ম তারিখ 2/12/2004 এর পরে আছে, অর্থাৎ যারা ভারতে জন্মগ্রহণ করেছে 2/12/2004 এর পরে, তাদের ক্ষেত্রে কিন্তু এই 3টি কাগজ দিতে হবে, অর্থাৎ তার নিজের জন্মের প্রমাণপত্র অথবা বাসস্থানের প্রমাণপত্র হিসেবে একটি কাগজ এবং তার মায়ের এবং তার বাবা। 4 নম্বর পয়েন্টের একদম শেষের যে পয়েন্টটি রয়েছে ইফ এনি প্যারেন্ট ইজ নট ইন্ডিয়ান প্রোভাইড এ কপি অফ হিজ হার ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ভিসা অ্যাট দ্য টাইম অফ ইয়োর বার্থ, অর্থাৎ এখানে বলা হয়েছে যাদের বাবা মা ভারতীয় নয় তাদের বাবা মায়ের পাসপোর্ট অথবা ভিসা কিন্তু দিতে হবে যখন সে জন্মগ্রহণ করেছিল। তো এটা শুধুমাত্র কিন্তু তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে যাদের বাবা মা ভারতীয় নয়। অর্থাৎ এখান থেকে একদম স্পষ্ট বুঝতেই পারছেন যাদের জন্ম তারিখ 1/7/1987 সালের আগে রয়েছে শুধুমাত্র তাদের একটি কাগজই দিতে হবে, অর্থাৎ তাদের শুধুমাত্র নিজেরই কিন্তু বাসস্থানের প্রমাণ অথবা জন্মের প্রমাণপত্র হিসেবে যে কোনো একটি কাগজ, এবং যাদের জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে দুটি কাগজ কিন্তু জমা করতে হবে, তার নিজের বাসস্থান অথবা জন্মের প্রমাণপত্র হিসেবে একটি কাগজ এবং তার বাবা অথবা মায়ের, হয় বাবার দিতে পারেন না হলে মায়ের দিতে পারেন, যে কোনো একজনের বাসস্থান অথবা জন্মের প্রমাণপত্র হিসেবে যে কোনো একটি কাগজ, এবং যাদের জন্ম তারিখ 2/12/2004 এর পরে রয়েছে অথবা যারা জন্মগ্রহণ করেছে ভারতে 2/12/2004 এর পরে, তাদের ক্ষেত্রে 3টি কিন্তু কাগজ দিতে হবে, তার নিজের, তার বাবা এবং তার মায়ের, অর্থাৎ 3 জনেরই কিন্তু বাসস্থান অথবা জন্মের প্রমাণপত্র হিসেবে যে কোনো একটি করে কাগজ কিন্তু জমা করতে হবে। এবং যদি বাবা অথবা মা ভারতীয় না হয়ে থাকে জন্মের সময়, সেক্ষেত্রে কিন্তু বাবা অথবা মায়ের পাসপোর্ট অথবা ভিসার কিন্তু কপি জমা করতে হবে। এরপর দেখুন পরের পয়েন্টে বলা হয়েছে আই ওয়াজ বর্ন আউটসাইড অফ ইন্ডিয়া অ্যাটাচ প্রুফ অফ বার্থ রেজিস্ট্রেশন ইস্যুড বাই ইন্ডিয়ান, অর্থাৎ এখানে বলা হয়েছে যারা ভারতের বাইরে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের প্রমাণপত্র হিসেবে একটি কাগজ জমা করতে হবে। তো এই হিসেবে কিন্তু এখানে বলা হয়েছে আই হ্যাভ নট অ্যাকুইরেড দ্য সিটিজেনশিপ অফ এনি আদার কান্ট্রি, অর্থাৎ আপনি অন্য কোনো কান্ট্রিতে এখনো পর্যন্ত সিটিজেনশিপ নেননি, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এই পয়েন্টগুলো কিন্তু এখানে বলা হয়েছে। এরপর এখানে ডেটটা দিতে হবে, এখানে প্লেস দিতে হবে, অর্থাৎ নাম কিন্তু দিতে হবে জায়গার, এখানে সই অথবা কিন্তু টিপসই দিতে হবে। এরপর বলা হয়েছে কোন কোন কাগজপত্রগুলো আপনারা জমা করতে পারেন। 1 নম্বরে বলা হচ্ছে এনি আইডেন্টিটি কার্ড, অর্থাৎ যে কোনো আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয়ি পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট পিএসইউ। এরপর 2 নম্বরে বলা হচ্ছে এনি আইডেন্টিটি কার্ড, অর্থাৎ যে কোনো আইডেন্টিটি কার্ড অথবা যে কোনো সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট, অর্থাৎ যে কোনো সার্টিফিকেট অথবা যে কোনো কাগজ যেটা ভারত সরকার দ্বারা স্বীকৃত, লোকাল অথরিটিস, ব্যাংকস, পোস্ট অফিস, এলআইসি, পিএসইউ, যে কোনো কিন্তু আপনি দিতে পারেন 1/7/1987 অনুযায়ী। এরপরে বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট। 4 নম্বরে বলা হচ্ছে পাসপোর্ট, মেট্রিকুলার অথবা এডুকেশন সার্টিফিকেট ইস্যুড বাই রিকগনাইজ বোর্ড অথবা ইউনিভার্সিটি। এরপরে রয়েছে 6 নম্বরে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি। 7 নম্বরে বলা হয়েছে ফরেস্ট রাইটস সার্টিফিকেট। 8 নম্বরে বলা হয়েছে ওবিসি, এসসি, এসটি অর এনি কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। 9 নম্বরে বলা হয়েছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। এরপরেই 10 নম্বরে ফ্যামিলি রেজিস্টার, এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, অর্থাৎ আপনার জমির যে কোনো কাগজও কিন্তু আপনি দিতে পারেন, এটাই কিন্তু এখানে বলা হয়েছে, অর্থাৎ যে কোনো একটি কিন্তু কাগজ আপনার দিলেই হবে এবং এখানে কিন্তু সবগুলোই উল্লেখ করা রয়েছে। অর্থাৎ আপনার বাসস্থান অথবা জন্মের প্রমাণপত্র হিসেবে যে কোনো একটি কিন্তু কাগজ আপনি দিতে পারেন, হয় আপনি বাসস্থান প্রমাণ করতে পারেন অথবা আপনি জন্ম কিন্তু প্রমাণ করতে পারেন, যে কোনো একটি কিন্তু আপনি প্রমাণ করতে পারেন। আপনাদের যে আমি ফর্মটি দেখালাম সেটা বর্তমানে বিহারে চলছে, আগামী কিছুদিনের মধ্যেই গোটা ভারতবর্ষ জুড়ে এই কাজটি কিন্তু চালু হবে এবং পশ্চিমবঙ্গ খুব শীঘ্রই এটি চালু হতে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটি আভাস দিয়েছে, হয়তো 2026 সালের
বিধানসভা ভোটের আগেই নির্বাচন কমিশন এই ধরনের কিন্তু কোনো একটা নিয়ম লাগু করে দিতে পারে পশ্চিমবঙ্গে। যখনই নিয়ম লাগু করে দেবে এই ধরনের কিন্তু আপনাদের প্রমাণপত্রগুলো রেডি রাখতে হবে এবং এই প্রমাণগুলো কিন্তু আপনাদের করতে হবে। দেখুন এখানে বলা হয়েছে কেন ভারতের ভোটারদের এখন জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে। নির্বাচন কমিশন বিহার নির্বাচনের পর থেকে ভোটার তালিকার একটি বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR চালু করেছে, যাতে অবৈধ, অভিবাসী সহ অযোগ্য ভোটারদের বাদ দেওয়া যায়। 2003 সালের সর্বশেষ পরিচালিত SIR এ যারা নেই, বিশেষ করে 1 জুলাই 1987 সালের আগে জন্মগ্রহণকারী ব্যক্তিদের এখন ভোটার তালিকায় নাম লেখানোর জন্য স্থান এবং জন্ম তারিখের প্রমাণপত্র জমা দিতে হবে। অর্থাৎ সর্বশেষ 2003 সালে কিন্তু এই SIR হয়েছে। তাছাড়াও বলা হয়েছে ভারতের নির্বাচন কমিশন অর্থাৎ ECI ভোটার তালিকার জন্য একটি বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR উদ্যোগ ঘোষণা করেছে, যা বিহার থেকে শুরু হবে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকদের ভোটার হিসেবে নিবন্ধিত করা নিশ্চিত করা যায়। এটি 2003 সালের পর প্রথমবারের মতো তালিকায় সংশোধন হবে এবং একটি নতুন প্রয়োজনীয়তার প্রবর্তন করবে। 2003 সালে ভোটার তালিকায় তালিকাভুক্ত নয় এমন ভোটারদের তাদের জন্মস্থানের প্রমাণ এবং ভারতীয় নাগরিকত্বের একটি স্বঘোষিত বিবৃতি প্রদান করতে হবে। এর আগেই কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিলাম। নির্বাচন কমিশনের 24 জুন জারি করা এক আদেশ অনুসারে 1 জুলাই 1987 সালের আগে জন্মগ্রহণকারী ভোটারদের গণনা ফর্মে তাদের তারিখ এবং অথবা জন্মস্থান উল্লেখ করে একটি নথি প্রদান করতে হবে। নির্বাচনী সংস্থাটির মতে দ্রুত নগরায়ন, অভিবাসন এবং জনসংখ্যাগত পরিবর্তনের মধ্যে নির্বাচনী অখণ্ডতা নিয়ে উদ্বেগের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অবৈধ, অভিবাসী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাছাড়াও বলা হয়েছে সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বিহার, যেখানে এই বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, সেখানেই প্রথম রাজ্য হিসেবে দেশব্যাপী এই উদ্যোগ দেখা যাবে এবং অন্যান্য রাজ্যগুলিও তা অনুসরণ করবে। ইতিমধ্যে বিহারে কিন্তু এই কাজটি শুরু হয়েছে গত 25 তারিখ থেকে এবং বিহারে ভোট রয়েছে এই বছরের শেষ নাগাদ এবং পশ্চিমবঙ্গেও এটি খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে। এ নিয়ে কিন্তু একটি আভাস পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে মুখ খুলেছেন। ভোটার তালিকা পরিষ্কারকরণে এখন কি কি পরিবর্তন এসেছে? ভোটার তালিকার নির্ভুলতা, বিশেষ করে অবৈধ বিদেশি নাগরিকদের অন্তর্ভুক্তি নিয়ে দীর্ঘদিনের উদ্বেগের প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে ECI। নির্বাচন কমিশন অর্থাৎ ECI এর কারণ হিসেবে দ্রুত নগরায়ন, ঘন ঘন অভিবাসন এবং ভোটার তালিকায় অবৈধ অভিবাসীদের অন্তর্ভুক্তি উল্লেখ করেছে। বিহারে যেখানে 2003 সালে সর্বশেষ SIR পরিচালিত হয়েছিল, ECI উল্লেখ করেছে যে ত্রুটিমুক্ত ভোটার তালিকা বজায় রাখার জন্য এই বিষয়গুলির একটি পুঙ্খানুপুঙ্খ সংশোধন প্রয়োজন। নির্বাচন কমিশন এখন ভোটার তালিকায় অখণ্ডতা রক্ষার জন্য তার সাংবিধানিক আদেশ পালনের জন্য সমগ্র দেশে বিশেষ নিবিড় সংশোধন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ SIR-কেই বিশেষ নিবিড় সংশোধন বলা হচ্ছে। ECI সূত্রে বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে বিহারের এই অনুশীলন দেশব্যাপী অনুশীলনের পথ প্রশস্ত করবে। অর্থাৎ গোটা দেশব্যাপী কিন্তু এই নিয়মটি কার্যকর করার দিকে সিদ্ধান্ত নিচ্ছে ECI অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। নির্বাচন সংস্থাটি বলছে যে এই প্রক্রিয়াটি সংবিধানের 326 অনুচ্ছেদের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেখানে বলা হয়েছে যে শুধুমাত্র 18 বছরের বেশি বয়সী ভারতীয় নাগরিক এবং সাধারণ বাসিন্দারা ভোট দিতে পারবেন। ECI বলছে যে এর লক্ষ্য স্বচ্ছতা এবং ন্যায্যতা বৃদ্ধি করা। ভোটারদের নির্বাচনী ভোটে অংশগ্রহণের জন্য কি কি প্রয়োজন? 2003 সালের পরে তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের অবশ্যই একটি পূর্ব পূরণ করা গণনা ফর্ম জমা দিতে হবে, যা বুথ লেভেল অফিসাররা অর্থাৎ BLO বাড়ি বাড়ি পরিদর্শনের সময় বিতরণ করবেন। সাথে নাগরিকদের স্বপ্রত্যায়িত ঘোষণাপত্র জমা দিতে হবে। অর্থাৎ এর আগে যে আপনাদের আমি ফর্মটি পূরণ করে দেখিয়ে দিলাম, তার পুরো কাজটাই কিন্তু BLOর মাধ্যমে হবে, অর্থাৎ বুথ লেভেল অফিসারের মাধ্যমে। তাদের স্থান এবং জন্ম তারিখের প্রমাণের জন্য তাদের অবশ্যই 11টি যোগ্য নথির মধ্যে একটি, যেমন জন্ম সনদ বা পাসপোর্ট প্রদান করতে হবে। অর্থাৎ 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দিলেই কিন্তু হয়ে যাবে। 1 জুলাই 1987 সালের আগে জন্মগ্রহণকারীদের জন্য শুধুমাত্র ব্যক্তিগত প্রমাণপত্রের প্রয়োজন। এরপর জন্মগ্রহণকারীদের পিতামাতারও নথি প্রদান করতে হবে। এর আগেই কিন্তু আপনাদের আমি বিস্তারিত জানিয়ে দিলাম। এরপর বলা হয়েছে যে এই কাজটি কিভাবে হবে। ধাপে ধাপে SIR এর কাজ হবে। বিহারে SIR 25 জুন 2025 থেকে শুরু হয়েছে। 2003 সালের ভোটার তালিকাকে মূল খসড়া হিসেবে ব্যবহার করবে। ভোটারদের তথ্য যাচাই, ফর্ম এবং নথি সংগ্রহের জন্য BLOরা বাড়ি বাড়ি জরিপ পরিচালনা করবে। নির্বাচনী নিবন্ধন কর্মকর্তারা অর্থাৎ EROS জমা দেওয়া আবেদনপত্রের যাচাই বাছাই করবেন। যোগ্যতা নিয়ে সন্দেহ থাকলে মাঠ পর্যায়ে অনুসন্ধান পরিচালনা করবেন এবং অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক আদেশ জারি করবেন। রাজনৈতিক দলগুলি বুথ লেভেল এজেন্টদের মাধ্যমে জড়িত থাকে, যারা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আপত্তি জানাতে বা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারে। চূড়ান্ত তালিকা যাচাইয়ের পর প্রকাশিত হবে। যোগ্যতার তারিখ 1 জুলাই 2025 হিসেবে। বিহারে পাইলট হলেও ECI সমগ্র ভারত জুড়ে SIR সম্প্রসারণের পরিকল্পনা করছে। অর্থাৎ এই SIR কিন্তু গোটা ভারত জুড়ে সম্প্রসার হবে। অন্যান্য রাজ্যের সময়সূচি পরে ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ বর্তমানে বিহারে চলছে, পশ্চিমবঙ্গে কবে হবে সে বিষয়ে কিন্তু পরবর্তীতে ECI এর তরফ থেকে জানানো হবে, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হবে। যখনই জানানো হবে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো।
মূলত বুঝতেই পারছেন গোটা দেশ জুড়ে এই এসআইআর চালু হতে যাচ্ছে। বর্তমানে বিহারে চলছে, পশ্চিমবঙ্গে হয়তো 2026 সালের বিধানসভা ভোটের আগে হতে পারে। যদি এই বিষয়ে নোটিফিকেশন দেয় অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে তার আগে আপনাদের কি কি জিনিস রেডি রাখতে হবে বিস্তারিত কিন্তু আমি জানিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।